হয়েছে। আপনারা জানেন এই শাহবাগ থেকে গত বছর 13 আগস্ট ইনকিলাব মঞ্চের সূচনা হয়েছিল এবং আজকে এই শাহবাগে এসে আমাদেরকে দাঁড়াতে হচ্ছে, ইনকিলাব মঞ্চের দাঁড়াতে হচ্ছে আমার ভাইয়ের বিচারের জন্য। আপনারা জানেন আমাদেরকে বিভিন্নভাবে আমরা যাতে আন্দোলন না করি, এখানে যাতে না বসি, সেজন্য আমাদেরকে আখ্যা দেয় কি মব। বাংলাদেশে 2013 সালে শাহবাগে যেটা হয়েছে এটা চেয়ে বড় মব কি এখন পর্যন্ত হয়েছে? এই কথা যারা বলে তারা তো সেই শাহবাগে 2013 সালে সেই মানুষগুলো যখন আমাদেরকে মব আখ্যা দেয়, আমাদেরকে বুঝতে বাকি থাকে উসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়ার জন্য তারা এখন বয়ান উৎপাদন করছে। আমাদের জন্য এটা অনেক বড় ক্রাইসিসের জায়গা ছিল যে আমরা যখন আমার ভাইয়ের বিচারের দাবিতে, যেদিন রাতে আমার ভাই মারা গেল সেদিন আমাদের কোথায় বিচারের দাবি করবো সেটা না করে করতে হয়েছে যাতে বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল থাকে। বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল রাখার দায়িত্ব কি ইনকিলাব মঞ্চের না বাংলাদেশের সরকারের? তারপরে আমাদেরকে এটা করতে হয়েছে। বিচারের জন্য ইনকিলাব মঞ্চকে রাজপথে পড়ে থাকতে হচ্ছে, বাংলাদেশের স্থিতিশীলতার দায়িত্ব নিতে হচ্ছে, গোয়েন্দা সংস্থার দায়িত্ব পালন করতে হচ্ছে। এই অকর্ম সরকার যদি কিছু করতেই না পারে তাদের বসে থাকার কাজই কাটি, তাদের কাজ আর যারা বিভিন্নভাবে আমরা যাতে বিচারের দাবিতে রাস্তায় না নামি, আমরা যাতে সারা বাংলাদেশে যে বিক্ষোভ কর্মসূচি আজকে পালন করেছি সেটা যাতে করতে না পারি, বিভিন্নভাবে আমাদেরকে মব আখ্যা দেওয়ার চেষ্টা করছেন এবং বিভিন্নভাবে বলে যাচ্ছেন যে এইরকম সহিংসতা তৈরি করে নির্বাচন পেছানো যাবে না। আপনাদের জানায় রাখি এইখানে যারা মানুষ আছে এরা সবাই উসমান হাদির এবং তারা উসমান হাদির আদর্শকে লালন করে। আজকে পর্যন্ত উসমান হাদির কোনো একটা মিছিল হয়েছে, কোনো একটা প্রোগ্রাম হয়েছে, সেখানে একটা বিশৃঙ্খলা হয়েছে, এরকম রেকর্ড কেউ দেখাতে পারবে না। আমরা সেই রকমই দেখুন, বাংলাদেশে যদি মব করে ফাঁসিতে ঝুলানো যায়, যে বাংলাদেশে মব করে বিচারহীনতার মাধ্যমে মানুষকে মেরে ফেলে যায়, সেখানে আমরা বিচারের দাবি করলে সেটা কিভাবে মব হয়ে যায় আপনারা আমাদেরকে বোঝান। আর যেটা বলছিলাম, বাংলাদেশের যেখানে যেখানে যাবেন সবখানেই হচ্ছে নেতা। এই নেতারা আসলে মুখ খুলে না সহজে, কারণ তারা সবাই